আসসালামু আলাইকুম ইমরান, কি অবস্থা সবার? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমরা একটা 2020 ইনভার্টার লোড টেস্ট করার চেষ্টা করব। তো এটা আমাদেরকে অর্ডার করছেন লুৎফর রহমান স্যার। তো উনি আপনারা জামালপুরের সূর্যনগর বকশীগঞ্জ থেকে আপনারা আমাদেরকে এই প্রোডাক্ট অর্ডার করছেন। তো এটা 2020 1600 ওয়াট, আর এটাতে এমপিপিটি থাকবে 80 এম্পিয়ার। তো আমরা কিন্তু প্রতিটা মালের সাথে এম্পিয়ারটাকে কন্ট্রোলার এম্পিয়ারটাকে চেষ্টা করি ম্যাচিং করে দেওয়ার জন্য। যেমন 1600 ওয়াটের জন্য ডিএসপি মালে আপনার সাইন ওয়েভ মালে কিন্তু আপনার 80 এম্পিয়ার বিদ্যুৎ খরচ করবে যদি 1600 ওয়াট আমরা ফুল ফিল লোড চালাই। তো সেক্ষেত্রে কিন্তু আমরা 80 এম্পিয়ার কন্ট্রোলার দিয়ে দিচ্ছি। তো এখানে অনেকেই আবার করে কি, আপনার 50 এম্পিয়ার কন্ট্রোলার অ্যাড করে দেয়। 50 এম্পিয়ার কন্ট্রোলার অ্যাড করলে কিন্তু এই প্রোডাক্টটাতে আপনার মোটামুটি 2000 টাকা সেভ করা সম্ভব। কিন্তু আমরা কিন্তু এখানে যেহেতু 1600 ওয়াট দিচ্ছি, উনি যদি ফুল লোডটাও চালায় কন্ট্রোলার কিন্তু সেই এম্পিয়ারটা আপনার বুস্ট করতে পারবে, সেই সক্ষমতাটা কিন্তু এখানে আছে। তো এর জন্য আপনি এখানে প্যানেলও কিন্তু পর্যাপ্ত লাগাতে পারবেন। এখানে আপনি 2000 থেকে 2200 ওয়াট প্যানেল কিন্তু অনায়াসে লাগাতে পারবেন। আর কন্ট্রোলার থেকেও আপনার 80 এম্পিয়ার দিতে পারে এরকম কিন্তু ক্যাপাসিটি থাকবে। তো এখন ব্যাপার যে আপনার এই প্রোডাক্টগুলো আমরা সেল করতেছি 29,000 টাকা। এখন যেহেতু আপনার শীতকাল চলতেছে আপনারা জানেন, তো এখানে কিন্তু আমরা 1,000 টাকা ডিসকাউন্টে আমরা সেল করতেছি। অনেকে আবার বলতে পারেন যে ভাই শীতকাল সবকিছুর দাম তো কম। আসলে শীতকাল হইলে যে ভাই সবকিছুর দাম কমে যায় বিষয়টা কিন্তু এমন না। যে রিসেন্টলি কিন্তু আপনাদের তারের দাম বেড়ে গেছে। আপনারা যারা এটার সাথে রিলেটেড আছেন তারা কিন্তু বলতে পারবেন যে কি পরিমাণ তারের দাম বাড়ছে। তো যাই হোক, এটা বিষয় না। তারপরে যেহেতু এখন শীতকাল, সেল তো অত্যাধিক নাই, কিছুটা কম, অনেকটাই কম সেল। তো এই জন্য আমরা কিন্তু 1,000 টাকা ডিসকাউন্টে 28,000 টাকা, অনলি 28,000 টাকায় কিন্তু আমরা এই প্রোডাক্ট গুলো সেল করতেছি। আর যাদের লাগবে এই প্রোডাক্ট গুলো কিন্তু আমাদেরকে আপনারা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, এই নাম্বার থাকবে, আপনারা কিন্তু ওইখানে অর্ডার দিতে পারবেন। আর এটার গ্যারান্টি পলিসিটা যে আপনার 2 বছর, 2.5 বছরের মধ্যে ফ্রি সার্ভিস থাকবে। 2.5 বছরের মধ্যে কিছু হলে আপনি ফ্রি সার্ভিস পাবেন, কোনো প্রকার পার্সের দাম টাকা পয়সা দিতে হবে না। আর অর্ডার প্রসেসটা যে আপনি 500 অথবা 1,000 টাকা দিয়ে কিন্তু অর্ডারটা করতে পারবেন। আর অনেকে ভেজাল করেন এইটাই, যে লাস্ট এক ভাইয়ের সাথে আমার একটু ঝামেলা হইলো। সেটা হইতেছে যে ওনাকে আমি কন্ট্রোলার প্রথমে বলছে যে আপনি আপনার মতো করে দিবেন। তো যে 36 ভোল্ট মালের অর্ডার করছেন, তো আমি আমাদের রিসেন্টলি 36 ভোল্টে আমরা বেশি প্যানেল ইউজ করতে পারেন এরকম করে আমি একটা সার্কিট করে আনছি। সেখানে আপনারা প্রায় 36 ভোল্টে গেলে আপনি 4.5 থেকে 5,000 ওয়াট প্যানেল দিতে পারবেন। আর যদি 48 ভোল্ট সেট আপ হয়, সেইখানে কিন্তু আপনারা প্যানেল দিতে পারবেন প্রায় 7,000, 6.5 থেকে 7,000 ওয়াট প্যানেল দিতে পারবেন। তো ভাই যেহেতু বলছে যে আপনি একটু আমার এটা করে আপনি একটু ভালো করে করে দিবেন। আর যেহেতু এই প্রোডাক্ট আমরা করছি 3648 এর জন্য, তো আমি কিন্তু 3648 যাতে বেশি প্যানেল ব্যবহার করতে পারে ওই কন্ট্রোলারটা দিয়ে ভাইয়ের মালটা রেডি করে দিয়েছিলাম। তারপর উনি বলতেছে যে না, আমাকে এই যে চায়না যে কন্ট্রোলারটা আমি দেখাই দিই আপনাদেরকে, এটা দিতে। তো তারপর যাই হোক আমি বলছি ওকে ডান। তারপরে যাই হোক আমি এটাও করে দিছি। এখন বলতেছে যে আপনি উনি মার করে করে দিতেছে সার্কিটে, যে এইখানে আপনি ক্যাপাসিটার লাগান নাই, এইখানে এটা লাগান নাই। তো আমি আবার পরে ভিডিও করে পাঠালাম যে আপনি দেখেন, মিলাই দেখেন যে আপনার কোথায় কি আছে। তো উনি নাসরবান্দা যে না আপনি কম দিচ্ছেন। আচ্ছা, এখন দেখেন আমি যদি এইখান থেকে একটা ক্যাপাসিটার আপনি উঠায় দেই, তারপর রেজিস্টার কমায় দেই, ডায়োড কমায় দেই, আমার সার্কিটটা কি ওপেন হবে? আমি কমাইলে এখানে এটা কমাইতে পারি যে মাসফেট ডায়োড কমাই দিতে পারি, ক্যাপাসিটর কমাই দিতে পারি, যে বড় ক্যাপাসিটর গুলো আছে এগুলো কমাই দিতে পারি। কিন্তু এগুলো চালানোর জন্য যে ক্যাপাসিটর, বিশেষ করে যে হার্ডওয়্যার রানিং করার জন্য যে ক্যাপাসিটর, এগুলো কমাই দিলে কি ভাই চলবে? উনি মার করে করে আমাকে দিচ্ছে যে আমি নাকি এখানে কম দিতেছি। তো যাই হোক ভাই, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। আপনার যদি বিশ্বাস হয় আমাদেরকে অর্ডার করবেন। এখন আসলে বিশ্বাস না হলে আমাদেরকে অর্ডার করবেন। আপনার বিশ্বাস হলে ভাই অনেক কিছুই সম্ভব, আর বিশ্বাস না হইলে কোনো কিছুই সম্ভব না। আমরা কাউকে কিন্তু অর্ডারের জন্য জোর করি না। আর ব্যাপার যে এখন শীতকাল বলে অনেকেই মনে করে যে আমাদের পার্টসের দাম অনেক কমে গেছে। বিষয়টা কিন্তু এমন না। এখন বরঞ্চ কিছু কিছু পার্টসের দাম কিন্তু বাড়ছে। তো অনেক ক্ষেত্রে টাকা ক্যাশ করার জন্য, তারপর সেল কিছুটা কম, এজন্য অনেক সময় আমরা অল্প কিছু ডিসকাউন্ট দিয়ে থাকি ভাই। এত মনে করেন যে না, যে আসলে প্রোডাক্টের দাম শীতকাল মানে পানি হয়ে গেছে, বিষয়টা কিন্তু এমন না। তো অনেকে মনে করে যে 500 1,000 টাকা আমরা কম দিলে তাদেরকে প্রোডাক্টে ঠকাই দিচ্ছি, অনেক কিছু চিন্তা ভাবনা করতে পারে। তো যাই হোক, আমরা বেশি বার্গেনিং এর অর্ডার গুলো আমরা এমনিও ক্যান্সেল করে দেই। তো আপনাদের কাছে যে একেবারে যদি বিশ্বাস না হয় আমাদেরকে, আমাদের প্রোডাক্টের কোনো আসলে অর্ডার দিবেন না। আমাদের সাথে কথা বলারই দরকার নাই, বিশ্বাস যদি ট্রাস্টেড মনে না হয়। তো যাই হোক, আমরা এই প্রোডাক্ট গুলো প্রোডাক্ট আমি টেস্ট করার চেষ্টা করব। যেমন স্যারের কথাই বলি, স্যার তো বললো যে আমি অনেকদিন থেকে আপনার ভিডিও দেখি। তো যাই হোক, উনি সম্মানিত মানুষ, একজন শিক্ষক। দেখেন, বিশ্বাস করে আমাদেরকে কিন্তু অর্ডারটা দিয়ে দিছেন। যারা অর্ডার করে তাদের কাছে বেশি কথাও কিন্তু বলা লাগে না। স্যার অনলি দুইটা কথাই বলছে
যে কিছুটা কি ডিসকাউন্ট করা যাবে কিনা। তো যেহেতু শীতকাল, আমরা চেষ্টা করতেছি আমাদের প্রায় প্রতি প্রোডাক্টে 500 অথবা 1000 টাকা করে একটু ডিসকাউন্ট দিয়ে সেল করে দেওয়ার জন্য। তো যাই হোক, ওইভাবেই আমরা কিন্তু প্রোডাক্ট গুলো সেল করতেছি, স্যারও কোনো কিন্তু করে নাই। তো এখন হচ্ছে এটা হচ্ছে সম্পূর্ণ বিশ্বাসের ব্যাপার। আপনার যদি কারো প্রতি বিশ্বাস না আসে, ভক্তি না আসে, তার থেকে প্রোডাক্ট না নেওয়াই বেটার। আর আমাদের থেকেও যদি বিশ্বাস না হয়, ট্রাস্টেড মনে না হয়, আপনারা হচ্ছে প্রোডাক্ট অর্ডার কিন্তু করবেন না। কিন্তু ওই ফোন দিয়ে একটু পর পর ভাই পেইন নেওয়া, এগুলো কিন্তু আমাদের পক্ষে পসিবল না। আর আমরা কিন্তু হচ্ছে সব অর্ডার মানে হচ্ছে নেইও না, কারণ আমরা বুঝি যে কার সাথে কথা বললে প্রোডাক্ট সেল করে শান্তিতে থাকতে পারবো। কারণ আমাদেরও একটা ব্যাপার থাকে যে একটা প্রোডাক্ট সেল করে যাতে কাস্টমারও স্যাটিসফাই থাকে, আমরাও সন্তুষ্ট থাকি। তো যাই হোক, আর বেশি কথা না বাড়াই, এটা আমরা একটু লোড টেস্ট করি। তো মালটা যখন আপনারা কানেকশন করবেন, আপনারা হচ্ছে এক চান্সে লাগিয়ে দেওয়ার চেষ্টা করবেন, এক চান্সে, যাতে রিস্টার্ট না হয়। রিস্টার্ট নিলে অনেক সময় হ্যাং করতে পারে। তারপরে হচ্ছে আপনার যখন মালটা ওপেন করবেন, তখন কিন্তু আপনার হচ্ছে এমপিপিটির কুলিং ফ্যানটা এইভাবে রান হয়ে যাবে। তো রান হয়ে সমস্ত সিস্টেম ওকে দেখাবে, ওই দেখানোর পরে আপনার স্টপ হয়ে যাবে। আর এই ফ্যানগুলা, আর এই কুলিং ফ্যানগুলা কিন্তু আপনার হচ্ছে যখন নাকি হচ্ছে আপনার হিটিং ইস্যু আসবে, এখানে টেম্পারেচার সেন্সর দেওয়া আছে, সেই সেন্সরটা আপনার যখন হচ্ছে গরম হবে, আপনার হিটটা ক্যাপচার করবে, তখন কিন্তু এটা আপনার হচ্ছে ফ্যানটা অটোমেটিকলি কিন্তু চলতে থাকবে। তো পেছনে আপনার হচ্ছে দুইটা ফ্যান দেওয়া হয়েছে ইনভার্টারের জন্য, আর এমপিপিটির জন্য দেওয়া হয়েছে কিন্তু একটা ফ্যান। এটা টোটাল বডিটাই কিন্তু ক্যাপচার করবে এই ফ্যানটাতে, এমপিপিটি সহ, ইনভার্টার সহ। তো যাই হোক, আমরা হচ্ছে এটা হচ্ছে সোলারটা লাগাই দেন, সোলারটা। তো আপনার প্রথমে হচ্ছে ব্যাটারি কানেকশন করবেন, ব্যাটারি কানেকশন পরে হচ্ছে সোলারে কানেকশন করবেন, তারপরে কিন্তু আপনার হচ্ছে কারেন্ট কানেকশন করবেন। চাইলে কারেন্টও আগে করতে পারেন, তারপরে সোলার করতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে হচ্ছে সিস্টেম মতো করলে আপনার জিনিসটা হচ্ছে ভালো থাকবে। আর ব্যাটারি কানেকশন থাকা অবস্থায় সোলারটাকে ইন আউট করতে হবে। ইন আউট মানে বুঝতে পারছে, খুলবেন এবং লাগাবেন ব্যাটারি থাকা অবস্থায়। অনেকে আবার হচ্ছে কি করেন, ব্যাটারি খুলে ফেলেন, সোলারের লাইন থেকে যায়, তখন কিন্তু আপনার হচ্ছে মসফেট বান হয়ে যেতে পারে, ইনভার্টারের মসফেটও বান হয়ে যেতে পারে, কারণ ওইখান থেকে ভোল্টেজ আপনার কিন্তু সার্কিটে প্রবেশ করতেছে, যার কারণে আপনার এই সমস্যা কিন্তু হতে পারে। তো এর জন্য আপনারা এটা কিন্তু একটু খেয়াল রাখবেন, আগে ব্যাটারি কানেকশন করবেন, তারপরে সোলার, তারপরে কারেন্ট, অথবা কারেন্ট আগে সোলার পরেও করতে পারবেন, এটা অসুবিধা নাই। কিন্তু ব্যাটারি থাকা অবস্থায় সোলার কানেকশনটাকে আপনাকে ইন আউট করতে হবে। তো এটা হচ্ছে 2000 ভি ইনভার্টার। আমি হচ্ছে, আপনারা যখন সোলার কানেকশন করবেন, তখন কিন্তু এখান থেকে আপনার সোলারের জন্য যে সিস্টেমটা, এটা অন হয়ে যাবে। এখন কিন্তু ব্যাটারি কানেকশন দিয়েছে, আমি ব্যাটারি সাপ্লাই দেখাচ্ছে, তারপর হাইব্রিডের ওয়াইটিং এলইডিটা জ্বলতেছে, সোলার থেকে চার্জ যে নিতেছে সেটা দেখাইতেছে। আর ডিসপ্লেতে, ইনভার্টার ডিসপ্লেতে আপনি কিন্তু আপনার হচ্ছে সমস্ত ইনফরমেশন গুলো পেয়ে যাবেন, কত ওয়াট লোড, ব্যাটারি ভোল্টেজ কত আছে, কত এম্পিয়ারে চার্জ হইতেছে, এগুলো কিন্তু সমস্ত কিছুই কিন্তু আপনারা দেখতে পাবেন। তো যাই হোক, আমি সোলারের সবকিছু চেক করে রাখা হয়েছে, যে এম্পিয়ারটা কিন্তু বাড়তেছে। আমি এখন হচ্ছে আপনার হচ্ছে এটাকে হচ্ছে লোড টেস্ট, মানে হচ্ছে 1600 ওয়াট লোড দিয়ে আউটপুট ভোল্টেজ কেমন থাকে, এগুলো কিন্তু দেখা দেওয়ার চেষ্টা করব। একটু লোড দেন, 1600 ওয়াট দিবেন, 1000 দিয়ে স্টপ করবেন। আমরা কিন্তু 1000 ওয়াট লোড দিছি, দেখি কত দেখায়, 980, একটু কম দেখাইতেছে। দেন 1600 ওয়াট, 1600 ওয়াট কিন্তু আমরা লোড দিয়ে দিছি, 1567, একটু কম দেখাইতেছে, 1568, 100 ওয়াট বেশি দিয়ে, 1700 ওয়াট লোড দিছি, ওগুলো কিন্তু চলে আসছে। হ্যাঁ, ওভারলোড ছেড়ে দিছে, ওভারলোড ছেড়ে দিছে, ফোন আসে একটু পর পর। আচ্ছা আচ্ছা, দেখেন 1600 ওয়াট লোডেও কিন্তু আপনার হচ্ছে আউটপুট ভোল্টেজ স্টেবল আছে। হ্যাঁ, তো আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু আপনি হচ্ছে স্টেবল ভোল্টেজ পাবেন। দেখেন, এখন আমি যদি মসফেট কম দিতাম, তারপর মসফেটের ওয়াট ঠিক না থাকতো, আপনার ট্রান্সফরমার ক্যাপাসিটি ঠিক না থাকতো, তখন কিন্তু ভোল্টেজটা পড়ে যেত। তো এখন আপনারা ইন্ডিয়ান অনেক প্রোডাক্ট আলটা কমাই দেন, চলে যেতেছে, বন্ধ করে দেন। তো আহ, যে ইন্ডিয়ান প্রোডাক্ট গুলো আমরা কিন্তু অনেক সময় লোড টেস্ট করছি, আপনারা কিন্তু দেখছেন যে আপনার ফুলফিল লোড দিলে আউটপুট ভোল্টেজ হচ্ছে 200, 180তেও নেমে যায়, এমন আমি দেখছি। তো এখন ব্যাপার হচ্ছে, আমরা কিন্তু 1600 ওয়াট মেশিনে 1600 ওয়াটই লোড দিছি, আপনি 1600 ওয়াটই আপনি নিতে পারবেন, কিন্তু আপনার মেশিনের স্থায়িত্ব, মেশিনের ইসের জন্য আপনি যদি 1-800 ওয়াট কম চালান, সেটা আমরা বলে দিই যে দেখেন, ওয়ারিং কিন্তু একটা লস থাকে, সেটা আপনার কমায় চালাইলে হবে। তবে আমাদের মেশিন এমন না যে আপনি 1600 ওয়াট মেশিনে আপনি হচ্ছে 600-700 ওয়াট লোড দেওয়ার পরে আউটপুট ভোল্টেজ ড্রপ করে, যেটা হচ্ছে আপনাদের হচ্ছে
কি বলে, ইম্পোর্টেড মেশিন গুলাতে কিন্তু এটা হয়, তবে আমাদের মেশিন গুলাতে কিন্তু এটা পাবেন না। তো যাই হোক, মালটা আমরা হচ্ছে লোড টেস্ট করে দিলাম। তো যাদের লাগবে এই মেশিন গুলা তারা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে নক দিতে পারবেন। আর রিসেন্টলি হচ্ছে আমার বাংলা লিঙ্ক নাম্বারটাতে একটু সমস্যা হয়েছে, এটাতে আপনারা ফোন দিবেন না, আমি নাম্বারটা ঠিক করার চেষ্টা করতেছি, যে মানে আপনার সবকিছুই ওকে আছে কিন্তু বাংলা লিঙ্ক নাম্বারটাতে ফোন ঢুকে না। তো এই সমস্যাটা ইনশাল্লাহ আমি চেষ্টা করবো সলভ করার জন্য। আর আমার গ্রামীণ নাম্বারটাতে আপনারা ফোন দিবেন, আর বাংলা লিঙ্কটাতে আছে হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ পার্সোনাল বিকাশ ওইটাই থাকবে, আপনারা যাদের প্রয়োজন আপনারা হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। তো যাই হোক, এটাই ছিল মূলত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।